ভগবান শ্রীকৃষ্ণের বাণী হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। হরিবংশের ভাগবত পুরাণে অন্যান্য ধর্মগ্রন্থে লিপিবদ্ধ করা তার উপদেশ। তার বাণীর মূল বিষয় হল ভক্তি, কর্ম ও জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ করা, শোক পরিহার করা এবং ঈশ্বরের প্রতি অন্যান্য ভক্তি স্থাপন করা। এই বাণীগুলো মানুষকে জীবনের সঠিক পথ দেখায় এবং চলার পথে অনুপ্রাণিত করে। নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশ উপলক্ষে। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। বন্ধুরা, ঠান্ডা লাগার কারণে সুর একটু অন্যরকম হইতেই পারে, একটু অ্যাডজাস্ট করে নিন। যে মানুষগুলো তাদের নিজের ধর্মকে অনুসরণ করে আসে, পৌরাণিকভাবে তাৎপর্যগুলি তাদের হৃদয়ের একটি অতীত বিষয়গুলি স্থান দর্শন করে থাকে। যেহেতু প্রত্যেকটি ধর্মেই কিছু পৌরাণিক তাৎপর্য রয়েছে, তাই মানুষগুলোর নিজের অধিকার রয়েছে যতদিন তারা বাঁচবে এই বিষয়গুলো তাদের বিশ্বাস রাখা এবং তাদের কাজ ও কর্মের তা অনুসরণ করা। অন্যান্য ধর্মগুলির মতো হিন্দু ধর্মেও কিছু পৌরাণিক তাৎপর্য রয়েছে, যেগুলো শিক্ষা ও প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীর্ষস্থানগুলির মধ্যে হিন্দুরা ভাগবত গীতার প্রতি খুবই শ্রদ্ধাশীল। এই বইটির একটি পবিত্র তাৎপর্য রয়েছে, যেহেতু বিশ্বাস করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজপুত্র অর্জুনের ও উদ্ধবকে যে বাণীগুলো প্রদান করেছেন, সেই ধর্ম উপদেশগুলি এটিতে রয়েছে। যতদূর ভগবদ্গীতা শিক্ষা সম্ভব প্রসন্ন রয়েছে, তা অমূল্য ও এমন অনেক বিষয়গুলো রয়েছে যা আপনাকে ভগবদ্গীতার থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষাকে কিতাবী শিক্ষা হিসেবে নেওয়ার কোনো কারণ নেই, বরং এগুলি বাস্তবে এবং এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্গীতার থেকে শিখতে হবে। এই গীতাই আপনাকে মার্গ দেখাবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার এবং তার ধর্মপদ স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছুই নয়। ভগবদ্গীতা থেকে যে বিষয়গুলি আপনি শিখবেন তার উপর আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান 23টি বাণী আজকে তুলে ধরা হবে। বাণী নম্বর 1, যা ঘটছে তা অবশ্যই এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যা ঘটতেছে তা মানুষের মঙ্গলের জন্য ঘটতেছে এবং এখন থেকে শিক্ষা নিতে হবে। এর মধ্যে স্থিতপক্ষ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। শিক্ষা নিয়ে মানুষের সঠিক পথ ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয়। বাণী নম্বর 2, কর্ম করে যাও, ফলের চিন্তা কখনো করো না। ভগবদ্গীতায় আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুসন্ধান দিয়েছে। কর্মফলের উপর আপনার কোনো দাবি নেই। বাণী নম্বর 3, আত্মা অমর, একে ধ্বংস করা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিত্যাগ করে, এটি কখনো ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতে পারে না, অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই। বাণী নম্বর 4, সঞ্চিত সম্পদ সন্ধানের চিন্তা করা বন্ধ করো। ভগবদ্গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলোর মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। খালি হাতেই আপনি জন্ম নিয়েছেন এবং সেই অবস্থায় আপনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো কিছু নিতে পারবেন না। বাণী নম্বর 5, লোভ লালসা এবং ক্রোধ ত্যাগ করুন এবং মানুষের প্রতি ও চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমায়িত করে পারে, তার জন্য গীতা আপনাকে এই 3টি অশুভ রীতি দ্বারা ভুগতে দেখা দেয়। বাণী নম্বর 6, আত্মা অহংকার পরিত্যাগ করুন। আপনাকে ভগবদ্গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মতো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। বাণী নম্বর 8, যেমন কর্ম তেমন ফল। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পূর্ণ হবে এবং এটি মৃত ব্যক্তিদের শেষ পরিণতি নির্ধারণ করবে। তাই সৎকর্ম করুন। এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান, বিবেক, মনসত্ব দিয়েছেন। প্রয়োগ বিধি আপনার। বাণী নম্বর 9, আপনদের মূল্য দিন। অন্য কারো কাছে থেকে সম্মান পেতে হলে আপনাদের আগে তাদের সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করবেন তার কাছে থেকে আপনি সম্মান পাবেন, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারবেন। বাণী নম্বর 10, জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারবেন না। জীবনে আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নিতে হবে। এই বিষয়গুলো আপনার পূর্ণ কর্মকৃত ফলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হবে। বাণী নম্বর 11, অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম। এই জায়গায় স্থবির হয়ে থাকা মানুষের জ্যোতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদের অগ্রসর ও বিকশিত হতে হবে।
মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তার পথ নির্ধারণ করবেন। বাণী নম্বর 12, জগৎ ও সৃষ্টির প্রকৃতিগতভাবে ক্ষয়সু, তার ফলে এক ন, একদিন উভয়ে অন্তর আসবে। পূর্বে নির্ধারিত দিন বা সময় পরিসমৃতের সাথে মিলিত হওয়ার থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। বাণী নম্বর 13, আপনার কর্ম ও ক্রিয়া ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক, আপনাকে শুধু অপকর্ম ও ক্রিয়া তার উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই দিতে হবে। বাণী নম্বর 14, ভগবান শ্রীকৃষ্ণের সর্বম শক্তি। জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে। একজন মানুষ হিসাবে এর বাইরে কিছুই নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই। বাণী নম্বর 15, ধন সম্পদ। ধন সম্পদও কামনার দাস হবেন না, বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রের একটি। বাণী নম্বর 15, ধন সম্পদ। ধন সম্পদও কামনার দাস হতে হবে না। ধন সম্পদও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার নিশ্চিত অধম পতন নিয়ে আসবে। প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে। বাণী নম্বর 16, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকুন, কারণ এই মিথ্যার জন্য ধর্মপুত্র যুধিষ্ঠির সরাসরি স্বর্গবাস হয়নি, তাকেও কুকুর রূপ নিতে হয়েছে। বাণী নম্বর 17, নারী জাতিকে শ্রদ্ধা করুন, নইলে বিনাশ নিশ্চিত। ভরা সভাকক্ষে দ্রৌপদীর বস্ত্রহরণে কৌরবদের এবং সভাপক্ষের উভয় পরিস্থিতি থাকার সকলের পরিণতি কিন্তু আপনাদের জানা। শ্লোক নং 18, কোনো কিছু গোপন করা ও ক্ষতির কারণ হতে পারে। পাশা খেলায় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির কিছুই বললেনি। দুষ্টু বুদ্ধির কাছে যুধিষ্ঠির হারে, যার পরিণতি সাংঘাতিক ছিল। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন। বাণী নম্বর 19, আত্মা অমর। আত্মাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, যা বোঝায় যে এই পরমাত্মা বা পরমেশ্বরকে যে একবার লাভ করতে পারে তার আর জন্ম মৃত্যুর চক্রে ফিরতে হয় না। বাণী নম্বর 20, শোকের প্রতিষেধক। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয়, তাই শোক করো। এই বাণীটি শোকের নেতিবাচক প্রভাব সম্পর্কে জানিয়েছে। বাণী নম্বর 21, ঐকান্তিক ভক্তি। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়, যা বোঝায় যে ঈশ্বরকে পাওয়ার জন্য একমাত্র উপায় হলো ভক্তি। বাণী নম্বর 22, অন্তর্যামিন সত্তা। অবক্তরূপে আমি সমস্ত জগতের ব্যাপ্ত আছি, যা বোঝায় যে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং সর্বত্র বিরাজমান। বাণী নম্বর 23, কর্মযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান হলো কর্মযোগ। যে কোনো কর্মের ফল আকাঙ্ক্ষা না করে শুধু নিজের কর্ম করে যেতে হয়, যা মোক্ষ লাভের সহায়ক।